নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 9:15। আর দেখুন, কালকেও যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল, কটা জামা কাপড় কেচেছিলাম, শুকায়নি। আজকেও ধুয়ে দিয়েছি কয়েকটা, তাই ছাদে মেলে দিয়েছি। আর দেখতে এসছি যে এখানে যে আমি হিংচে শাক লাগিয়েছিলাম আছে কি না, তাহলে একটু হিংচের পকোড়া বা একটু সিদ্ধ করব। দেখুন, কয়েকদিন টানা বৃষ্টির ফলে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। যাকগে, আর কি করা যাবে, কিছুই করার নেই। আর এই এই পেয়ারা গাছের পেয়ারাগুলো নিশ্চয়ই আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। পেয়ারাগুলো দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর, আর এই সময় প্রচুর পেয়ারা হয়ে গেছে জানেন। এই দেখুন, আগের দিন পেরেছিলাম, এখানে রেখেই চলে গেছি। দেখুন, গাছ ভর্তি পেয়ারা, কিন্তু একটাও খাওয়া যায় না। এইটা একটু ভালো লাগছে, একটু নিয়ে এসেছি। দেখুন, দেখুন পোকা দেখতে পেয়েছেন। তাহলে কি করে খাবো বলুন? এই সময়ের পেয়ারাটা খাওয়া যায় না, কয়েকটা দিন বাদ দিয়ে খাওয়া যাবে। চলুন টেবিলটা একটু গুছিয়ে নিই। এই দেখুন, ছেলে মেয়ে সব বেরিয়ে গেছে, আর জলের বোতল টোতল সব উল্টে পাল্টে ফেলে দিয়ে গেছে। এই যে মানি প্ল্যান্টের গাছটার লতাটা, তার উপরে জলের বোতল চাপিয়ে রেখে চলে গেছে। এটা একটু ঠিকঠাক করে রেখে রান্নাঘরে যাব। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই দেখুন, আপনারা দেখে কি চিনতে পারছেন, বুঝতে পারছেন? আলু, পচা আলু। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আমরা তো এগুলো ফেলে দিই। আমরা কানা জিনিস, পোকা ধোয়া জিনিস, সেগুলো কেটে কুটে বাদ দিয়ে রান্না করি, কিন্তু পচা জিনিস কি ব্যবহার করি? কিন্তু আজ আমি দেখাবো এই আলু পচা দিয়ে কত সুন্দর রেসিপি হয়। কি? অবশ্যই দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে একদম পচা গলাটা নয়, যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে ভেতরের দিকে নিয়েছি। এটার একটু গন্ধ হয়, কিন্তু বেশ ভালো লাগে, রান্না করলে বোঝা যাবে না। আর এই দেখুন, রান্নাঘরে ঢুকে একদম কড়াই, খুন্তি, সাঁড়াশি সব জোগাড়জাত করে নিচ্ছি। তারপর সবজি কাটতে বসেছি। আজকে করব একটু ঝিঙের পোস্ত। ঝিঙেগুলো কিন্তু একদম টাটকা, গাছ থেকে পাড়া, আমাদের গাছে নয়। আমার বাবার বাড়ির থেকে মা এসেছিলো, নিয়ে এসেছে। ওই যে পাশের বাড়ির গাছে হয়েছিল, ওদের কাছ থেকে কিনে নিয়ে এসেছে। এই দেখুন, একটু পেঁয়াজ আলু কুটে নিচ্ছি। এরপরে এটা দিয়ে পোস্ত বানাবো, আর বানাবো একটু টকের ডাল। যা গরম পড়েছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু অপেক্ষায় থাকবো, আর একটা লাইক দিয়ে দেবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কড়ায় তেল গরম করে পোস্তর আলুটা দিয়ে দিলাম। ভাবছেন আলুর মধ্যে লাল লাল কী দিলাম? হলুদ গুঁড়ো? না না, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আসলে ছোটোবেলা থেকেই শুনে এসেছি মা দিদার কাছ থেকে, যে পোস্তর মধ্যে হলুদ দিলে নাকি পোস্তর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই একটু কীরকম ফ্যাকাশে দেখতে হবে, তো তাই একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে ঝিঙে আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই দেখুন, আজকে পোস্তটা কি দিয়ে বানাবো? শুধু পোস্ত দিয়ে বানাবো না, এর সাথে দিয়েছি একটু সাদা তিল, অল্প একটু বাদাম, অল্প একটু পোস্ত, মিলেমিশে হজবরল দিয়ে পোস্ত বানাবো। কাঁচা লঙ্কাও দিয়েছি। পোস্তটা বেটে নিয়ে কড়াই তেলের মধ্যে ছ্যাঁক করে দিয়ে দিলাম। অল্প একটু পাত্রটা ধুয়েও জল দিয়ে দিলাম, আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে ওই যে বাদাম আছে, বাদামের কাঁচা গন্ধ লাগবে। তখন আবার মানুষের পাতে দিলে বলবে এটা পোস্ত না, এটা বাদামের তরকারি। না না, ভাববেন না, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এটাও কিন্তু পোস্তর থেকে কিছু অংশে কম দারুণ সুন্দর লাগে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পোস্তটাও প্রায় হয়ে এসেছে। একদম শুকিয়ে ফেলবো না, একটু রসা রাখবো,
কারণ বাদাম আছে তো, তাই এটা ঘন হয়ে যাবে। দেখুন পোস্তটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। বেশ ভারী সুন্দর খেতে হয়েছিল জানেন। আর দেখুন সকালবেলা বানিয়ে নিয়েছিলাম, ছেলে মেয়ে স্কুলে যাবে বলে নিয়ে যাবে ডিমের ঝোল। আর দেখুন তার মধ্যে টকের ডালটাও বানিয়ে ফেলেছি। ওফ, আজকে যা দুপুরের খাওয়াটা হবে না, গরম গরম টকের ডাল আর পোস্ত, তারপরে ওফ, আর কি করব অবশ্যই দেখাবো। তো রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছিল, তাই একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়েছি। আর এই দেখুন ওটা স্কিপ করে গেছি, পচা আলুটা তো দেখিয়েছি, পচা আলুটা পেস্ট করে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি, একটু চালের গুঁড়ো, অল্প একটু বেসন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ছোট ছোট করে বড়া বা পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। কম তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, সবসময় বেশি তেলে ভাজার কোনো দরকার নেই। জানেন এই পচা আলুর বড়াটা ছোটোবেলায় অনেক খেয়েছি। যখন অনেক আলু পচে যেত তখন এইভাবে মা শিলে বেটে বানাতো। ওফ, কী যে ভালো লাগতো। অনেক বছর পর খেলাম জানেন। আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, একটু চামড়া চামড়া মতন হয়, ঠান্ডা লাগলে চালের গুঁড়ি দেওয়ার ফলে মচমচে লাগে। আর দেখুন আজকে খাওয়ার আইটেম কিন্তু অনেক কিছু আছে। কি বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো? তো চলুন আজকে আর বেশি কথা বাড়াবো না, এবার অন্য কিছু দেখানো যাক। এই যে একটু বিকালের দিকে এসেছিল শেখরদার বউ, তো দেখুন রকিরিও জ্যাককে আদর করছে। রকিকে জ্যাককে আদর করা হয়ে গেছে, জ্যাককে বিশেষ আদর করতে চায় না, জ্যাক তো একটু ক্যাঁক ক্যাঁক করে, তাই দেখুন বসে রয়েছে। আর এই যে রকি আসছে। জ্যাক আবার রকিকে নিয়ে ছাদে যাওয়ার জন্য একটু সংঘর্ষ শুরু করেছিল। ওফ, জ্যাকের যে কি দায়িত্ব। মাঝে মাঝেই মনে হয় জ্যাককে যদি বলা হয় রকিকে নিয়ে যাও ছাদে একটু টয়লেট করার জন্য, তখনই সঙ্গে সঙ্গে জ্যাক একদম প্রস্তুত হয়ে থাকে। ওই দেখুন বেল্ট কিন্তু ধরে রেখেছে, ওকে নিয়ে ছাদে যাবে, কিন্তু রকিও না ছাড়বান্দা, যাবেই না। যাকগে, তারপরে চলুন দেখাই ছেলে মেয়ের খুনসুটি। ভাই বোনে দুজনে থাকে, কিন্তু যেমন এই যে দেখছেন রকিরিও জ্যাক সারাদিন খুনসুটি করছে, ওই রকম ছেলে আর মেয়ে দুজনে মিলে পড়তে যাবে। মেয়ে ব্যাগ রেখে দিয়েছে, জল ভরবে, ছেলে বসে পড়েছে, ভরতেই দেবে না। দেখেছেন? চলুন ছেলেটাকে একটু তুলে দিই, জলটা ভরে নিক, নালে ছোট থেকে কখন যে বড় কিছু ঝগড়া শুরু হয়ে যাবে। তো চলুন আজকের মতন টাটা। ছেলেও টাটা করে দিয়েছে।